সাগর পারের ভ্রমণ কার না ভালো লাগে, আর সে সমুদ্র যদি হয় কোনো প্রাগৈতিহাসিক স্মৃতিময় ঘটনায় সমৃদ্ধ, তবে তো কোনো কথাই নেই। দর্শকবৃন্দ, এখন আপনাদের সামনে তুলে ধরব এমনই এক সাগরের ইতিকথা, যার গুরুত্ব বিশ্বের ইতিহাসবিদ ও প্রত্নতত্ত্ববিদদের কাছে অতীব তাৎপর্যপূর্ণ। এই সাগরের দৈর্ঘ্য ৮৮ কিলোমিটার, প্রশস্তে ১৬ কিলোমিটার, গড় গভীরতা মাত্র ৬ মিটার। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, এত অগভীর হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত এর নিম্নভাগের সঠিক নির্ণয় কেউ করতে পারেনি। জর্ডানের আকাবা বন্দর থেকে এই সাগরের দূরত্ব ১৬০ কিলোমিটার। ও হ্যাঁ, সাগরের নামটি হল ডেড সি বা মৃত সাগর। এই মৃত সাগরের উত্থান যে জাতিকে নিয়ে, তারা হল হযরত লূত আলাইহিসসালামের সময় পৃথিবীর সবচেয়ে জঘন্যতম অপরাধে নিমজ্জিত সদম বা লূত সম্প্রদায়। কোরআনে কারিমে যাদের সম্পর্কে বলা হয়েছে, وَلُوطًا إِذْ قَالَ لِقَوْمِهِ إِنَّكُمْ لَتَأْتُونَ الْفَاحِشَةَ ما سبقكم بها من أحد من العالمين। আর লূতকে পাঠালাম যখন সে তার জাতিকে বলল, তোমরা এমন নির্লজ্জ দুষ্কর্ম করছ যা তোমাদের পূর্বে দুনিয়ায় কেউ করে নাই। মহান রাব্বুল আলামিনের প্রতি অবাধ্যতা ও জঘন্য সব অপকর্মের কারণে সদম ও লূত সম্প্রদায়কে সমূলে ধ্বংস করে দেয়া হয়। ধ্বংসযজ্ঞের স্থানটিতে একটি পানিকূপের সৃষ্টি হয়, আর সেই পানিকূপই আজকের আল বাহরুল মাইয়েত বা মৃত সাগর নামে খ্যাত। পৃথিবীর সামগ্রিক সমুদ্র তলদেশ থেকে মৃত সাগরের বেলাভূমি ৪০৬ মিটার নিচে। ভূগোলবিদ ও মানচিত্র অঙ্কনবিদদের মতে এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিচু জায়গা। মৃত সাগরের বিশেষত্ব হচ্ছে, এখানে সাঁতার কাটতে গিয়ে কেউ ডুবে যায় না। সাঁতার না জানা ব্যক্তিটিও অনায়াসে এখানে ভেসে থাকতে পারেন। বিজ্ঞানীদের মতে এই সাগরের পানিতে লবণ এবং ফসফেটের পরিমাণ অত্যধিক। এই দৃশ্যটি তার উজ্জ্বল প্রমাণ। মহান রাব্বুল আলামিনের শক্তিমত্তা ও কুদরতের আরও একটি নিদর্শন হল, আজ পর্যন্ত যেমন কেউ অগভীর হওয়া সত্ত্বেও এই সাগরের তলদেশ নির্ণয় করতে পারেনি, তেমনিভাবে ধ্বংস হয়ে যাওয়া সদম ও লূত সম্প্রদায় কি কি সম্পদ রেখে গেছে তাও উদ্ধার করতে পারেনি। نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون। আমরা মূসা ও ফিরাউনের কিছু কিছু ঘটনা যথাযথভাবে তোমাকে শোনাচ্ছি এমন লোকদের কল্যাণ লাভের উদ্দেশ্যে যারা ঈমান এনেছে। প্রিয় দর্শক, মহান রাব্বুল আলামিনের বাণীর সাথে কণ্ঠ মিলিয়ে আমরাও নবী রাসূলদের মধ্যে অন্যতম হযরত মূসা আলাইহিসসালাম এবং পৃথিবীর ইতিহাসের জঘন্যতম খোদাদ্রোহী শাসক ফিরাউনের কিছু কিছু ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করছি, যাতে এ থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। মিশরের রাজধানী কায়রোর অনতি দূরে ইস উস খুস নামক এই বাড়িতে হযরত মূসা আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন বলে ঐতিহাসিক সূত্রে জানা যায়। এলাকাবাসীর কাছে তাই এর গুরুত্ব অপরিসীম। বাড়ির ভিতরের এই কূপটিকে হযরত মূসা আলাইহিসসালামের মাতা ইউকাবাইন ব্যবহার করতেন। ঐতিহাসিকদের মতে হযরত মূসা আলাইহিসসালামের মাতা তার পুত্র মূসার জন্মের খবর ৩ মাস গোপন রেখেছিলেন এবং তিনি একাকী এই বাড়িতে বসবাস করতেন।
কূপটির পাশের পরিত্যক্ত এই মসজিদটি সাক্ষ্য দেয় যে উসখুসের মানুষ এক আল্লাহয় বিশ্বাসী ছিলেন। হযরত মূসা আলাইহিসসালামের জন্মের আগ থেকে তৎকালীন মিশরে বাদশাহ রামসেস প্রথমের পুত্র দ্বিতীয় রামসেস গোটা রাজত্ব এলাকায় আল্লাহদ্রোহী একনায়কতন্ত্র কায়েম করেছিল। এই দ্বিতীয় রামসেসই ইতিহাসে ফেরাউন নামে পরিচিতি পেয়েছে, যদিও ফেরাউন হচ্ছে বংশীয় উপাধি বা খেতাব। এই দ্বিতীয় রামসেস বা ফেরাউন তার উপদেষ্টাদের মাধ্যমে জানতে পারে যে পৃথিবীতে অচিরেই এমন একজনের আগমন ঘটবে যে তার রাজত্ব ধ্বংস করে এক আল্লাহর রাজত্ব কায়েম করবে। তাই তো সে রাজ্যময় এক চরম মাৎসনায় শুরু করে এবং কন্যা সন্তানদের জীবিত রেখে সকল পুত্র সন্তানদের হত্যার নির্মম নির্দেশ দেয়। ফিরাউনের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে কোরআনে কারিমে বলা হয়েছে, إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين। ফিরআউন পৃথিবীতে সীমা লঙ্ঘন ও বিদ্রোহ করেছে এবং তার জনসাধারণকে দলে উপদলে বিভক্ত করেছিল। প্রজাদের একটি দলকে সে লাঞ্ছিত ও অপমানিত করেছিল। তাদের পুত্র সন্তানদের হত্যা আর কন্যা সন্তানদের জীবিত রাখার নির্দেশ দিয়েছিল। আসলে সে ছিল অত্যন্ত বিপর্যয় সৃষ্টিকারী লোকদের মধ্যে একজন। পিরামিডের দেশখ্যাত মিশরে ফিরাউনের রাজত্বকালে আল্লাহর একাত্মবাদের পরিবর্তে বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা চলছিল দেধারছে। দিনে দিনে ফিরাউনের অপকর্মের পরিধি এতই বেড়ে গেল যে অবশেষে মহান রাব্বুল আলামিন অন্যান্য অহংকারীদের মতো এই নির্বোধ অহংকারী এবং তার সাঙ্গপাঙ্গদের সলিল সমাধি ঘটান নীল নদের অতল গভীরে। কোরআনের ভাষায়, فأخذناه وجنوده فنبذناهم في اليم فانظر كيف كان عاقبة الظالمين। শেষ পর্যন্ত আমরা তাকে এবং তার সৈন্য সামন্তকে পাকড়াও করে সমুদ্রে নিক্ষেপ করলাম। এখন দেখো এই জালেমদের পরিণাম কি হয়েছে। আল্লাহ এই জালিমকে তার বংশসহ নদীতে ডুবিয়েই ক্ষান্ত হননি, বরং তার লাশ দেখে যাতে পরবর্তীতে মানুষেরা শিক্ষা নিতে পারে, আল্লাহদ্রোহীর পরিণতি কি ভয়ঙ্কর হয় তা জানতে পারে, সেজন্য আজও তার লাশের মমি কায়রোর তাহারার জাদুঘরে সংরক্ষিত রাখার ব্যবস্থা করেছেন। সারা বিশ্বের হাজারো পর্যটক এই জাদুঘরে আসেন এবং ফিরাউনের লাশের মমি দেখে শিক্ষা নিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার একনিষ্ঠ গোলাম হিসাবে কবুল করুন।
আল্লাহ তাআলা যুগে যুগে মানব জাতির হেদায়েতের জন্য বিভিন্ন সম্প্রদায়ের কাছে নবী রাসূল পাঠিয়েছেন। এরই ধারাবাহিকতায় হযরত আদম আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালামের পর তৃতীয় নবী হিসাবে মহান রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে পাঠান তার সম্প্রদায়কে এক আল্লাহমুখী করার জন্য। হযরত নূহ আলাইহিস সালাম 480 বছর বয়সে নবুয়ত লাভের পর জুডি হিল বা জুডি পর্বতে বসে তার নবুয়তি কার্যক্রম শুরু করেন। তার সম্প্রদায়কে তিনি অদ্দ, সুয়া, ইয়াগুস, ইয়াউক ও নসর দেবতাদের বাদ দিয়ে এক আল্লাহর গোলামি করার জন্য 470 বছর দাওয়াত দিলেও তারা নূহ আলাইহিস সালামের ডাকে সাড়া দিল না, এমনকি তার স্ত্রী পুত্রও না। এ সম্পর্কে কোরআনে কারিমে বলা হয়েছে, وَإِنِّي كُلَّمَا دَعَوْتُهُمْ لِتَغْفِرَ لَهُمْ جَعَلُوا أَصَابِعَهُمْ فِي آذَانِهِمْ واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا। আর যখনই আমি তাদেরকে ডেকেছি যেন তুমি তাদেরকে মাফ করে দাও, কিন্তু তারা তাদের কানে আঙুল দিয়ে এবং নিজেদের কাপড় দিয়ে মুখ ঢেকে নিয়েছে এবং নিজেদের সিদ্ধান্তে তারা অনমনীয় হয়েছে আর খুব বেশি অহংকার করেছে। ফলে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের প্রতি অসন্তুষ্ট হয়ে যান এবং নূহ আলাইহিস সালামকে একটি নৌকা তৈরির নির্দেশ দেন। তাতে তার অল্প সংখ্যক অনুসারী ও পালিত পশুদের জোড়ায় জোড়ায় নিয়ে আরোহণ করেন। এরপর বিশ্বের একমাত্র রাজাধিরাজ মহান রব্বুল আলামিনের নির্দেশে পুরো এলাকায় এমন এক প্লাবনের সৃষ্টি হয় যা মানুষ কোনোদিন কল্পনাও করতে পারেনি। এই প্লাবনের ফলে হযরত নূহ আলাইহিস সালামের কিস্তির বাইরে যা কিছু ছিল নিমেষেই সব ধ্বংস হয়ে গেল। কোরআনের ভাষায়, فأنجيناه وأصحاب السفينة وجعلناها آية للعالمين। পরে নূহ ও নৌকাওয়ালাদেরকে আমি বাঁচিয়ে দিলাম এবং এই ঘটনাকে দুনিয়াবাসীর জন্য একটি নিশানা বানিয়ে দিলাম। আর এভাবেই আস্থা করে নিক্ষিপ্ত হল পৃথিবীর ইতিহাসের আরেকটি অবাধ্য জাতি। এই পাহাড়টি দুনিয়াবাসীর জন্য আল্লাহর সেই নিদর্শন। ধারণা করা হয় এই পাহাড়েই হযরত নূহ আলাইহিস সালাম মহাপ্লাবনের পর সাথীদের নিয়ে আশ্রয় গ্রহণ করেছিলেন। আজ থেকে 2000 বছর পূর্বে ইটালির পম্পেই নামক শহরটির গোড়াপত্তন হয়। 20,000 লোকের বসবাস এই শহরটিতে। নাগরিক জীবনের স্বাভাবিক সব রকমের সুযোগ সুবিধা ছিল এখানে। ছিল কোলাহলমুখর কর্মচঞ্চলতা, কিন্তু সব পাওয়ার আনন্দে এখানকার অধিবাসীরা হয়ে উঠেছিল
বড়ই পেয়ারা, অহংকারী আর লোভী। এক আল্লাহকে ভুলে দেবদেবী আর মূর্তির চর্চায় হয়েছিল আকণ্ঠ নিমগ্ন। অশ্লীলতা আর বেহায়াপনার চরম শিখরে পৌঁছে যায় তারা। তাই তো হঠাৎ করেই একদিন তাদের উপর নেমে আসে ভিসুভিয়াস থেকে নির্গত উত্তপ্ত গলিত লাভার স্রোত। মাত্র কয়েক মিনিটের মধ্যে পুরো নগরীটি চাপা পড়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই থেমে যায় পম্পেই নগরীর সকল কোলাহল। এভাবেই ইতিহাসের পাতা থেকে হারিয়ে যায় পৃথিবীর আরেকটি অবাধ্য জাতি, যা দেশ বিদেশের অসংখ্য পর্যটক দেখে থাকেন তাদের বাহ্যিক চোখ দিয়ে। কিন্তু একজন ঈমানদার এই দৃশ্য দেখবেন তার অন্তর্চক্ষু দিয়ে, আর শিক্ষা গ্রহণ করবেন অনন্ত জীবনের জন্য। যুগে যুগে অসংখ্য মানুষ ভূমিকম্প, আগ্নেয়গিরি, ঝড়, জলোচ্ছ্বাস, মহামারীর মতো আল্লাহর অসংখ্য নিদর্শন দেখছে, শুনছে, তারপরও তাদের সুমতি হচ্ছে না। আল্লাহর অসীম ক্ষমতার পরিধি উপলব্ধি করতে পারছে না। অজ্ঞতার বশবর্তী হয়ে তারা এগুলোকে প্রাকৃতিক দুর্যোগ বলে চালিয়ে দিচ্ছে। আল্লাহর এই সব সৈন্যরা যখন কোথাও আঘাত হানে, তখন তারা যেন চিৎকার করে বলে, হে মানুষ, তোমরা তোমাদের মালিককে চিনো, তাঁর বিধানকে মেনে চলো। আসুন আমরা সবাই মিলে আল্লাহর অনুগত হয়ে চলি, জীবন সাজাই তারই রঙে।